লিওয়ালা নূরের তালায় কলমা ভরে যায়। আয় নবীর উম্মতেরা আয়, আয় ও তোরা দৌড়িয়ে দৌড়িয়ে আয়। কাটা ডেঙ্গা ছোট হুজুর পীর কেবেলার মাহফিল তোরা দেখবি যদি আয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে আওয়াজ নেই, যা হচ্ছে হুজুর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ভাবছেন কি ভাব? গলা ভেঙে যাবে। গলা ভেঙে গেলে অসুবিধা নেই, কান কালা হয়ে গেলে অসুবিধা নেই। এই কান যদি কালা হয় কিয়ামতের দিনে বলতে পারবেন আল্লাহ মাহফিলে বসে আপনার তাকবীর দিয়েছিলাম, কান কালা হয়েছে। সেই দিনকে একটা দাবি রাখতে পারবেন। উন্নত কিছু নয়, দাদা হুজুরের নামে যা নাত হচ্ছে, দাদা হুজুরের নামে গজল হচ্ছে, আপনারা মুহাব্বতের সাথে করবেন, মুহাব্বতের সাথে। দাদা হুজুর চাঁদের আলো। দাদা হুজুর কেবল নামটা ভালো করে কোন থেকে ভিডিও করে দিয়ে যেটা করে নেবে তো এই সহ বাবুরা করছে। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে। খুশির আলো উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কদমের ওসিলাতে ও নবীজি তোমায় দেখা পায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলে। যার কদমের ওসিলাতে ও নবীজি তোমায় দেখা পায়, ও নবীজি তোমায় দেখা পায়। তিনি মোদের দাদা হুজুর ফুরফুরাতে রয়। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে। পাঁচ হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে। ছোট হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে ভাসে। খুশির আলো উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কদমের ওসিলাতে ও নবীজি তোমায় দেখা পায়। যার কদমের ওসিলাতে ও নবীজি তোমায় দেখা পায়। তিনি মোদের দাদা হুজুর ফুরফুরাতে রয়। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে। খুশির আলো উতলে ওঠে ফুরফুরাতে গেলে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, আসুন আমরা একটু ছোট্ট মোনাজাত করব, কেন এটা আমার হক আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমরা সকলেই গুনাহগার, খাতাগার, শিয়াগার, বদকার, পাপী পাপিষ্ট আপনার বান্দা। আল্লাহ আমাদের তামাম জিন্দেগির অপরাধ অন্যায়গুলোকে মাফ করে দিন। আল্লাহ আমাদের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান যারা কবরবাসী, আল্লাহ পাক তারা কবরে কি অবস্থায় আছে জানি না, কি হালাতে আছে জানি না। ও রব্বুল আলামিন আল্লাহ তাদের
কবরে যদি আযাবুল কবর হয়ে থাকে, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর, আপনার নাম গফফার, আপনার নামের বাবার কাছে তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দিন। আল্লাহ পাক তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আল্লাহ এই গ্রামের আসমানি বালা আসমানে উঠিয়ে দিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। শয়তানি জিন্নাতি মানুষের ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ যারা কন্যা দায় আছে নেক জামানের ব্যবস্থা করে দিন, যারা ঋণে আছে ঋণগুলো পরিশোধ করবার তৌফিক দিন, যারা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ হালাল রুজিতে বরকত দিন, চাষ আবাদে বরকত দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে একটা বার দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ এই 52 বছর ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইসালের সওয়াব আল্লাহ পাক এই ইসালের সওয়াব গ্রামবাসী পাড়া প্রতিবেশী যেভাবে সহযোগিতা করেছেন আরো বেশি বেশি সহযোগিতা করবার তৌফিক দিন। আল্লাহ কমিটি সাহেবান কেরাম দিগকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। وقال الله تعالى أيضا في كلامه المجيد مخبرا وآمرا وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا في كلامه المجيد مخبرا وآمرا والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. प्यारे हाजरान मजलिस, আজকে এই জলসার অধ্যক্ষ সোনামগঞ্জ সভাপতি সাহেব ফুরফুরা শরীফ থেকে আগত জনাব পীর সাহেব হুজুর কিবলা, দিগর উলামায়ে হযরত, খাস আজকের এই জলসার কমিটি সাহেবান কেরাম, কেরামবাসী বীরিন্দু, শ্রোতা মণ্ডলীগণ, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ পাকের হাজী বান্দা, আমি গুনাহগার মোহাম্মদ রেজাউল করিম আপনাদের কাছের মানুষ। আমার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির এই ইসালে সওয়াব একটানা 6 ঘন্টা ওয়াজ করেছিলাম, মনে নেই নাকি আপনাদের? বলেন না ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আপনারা বলেন আমরা যে জায়গাটায় বসেছি, কোন রাজনীতির মঞ্চে বসেছি, কোন পার্টির লেভেলে বসেছি, আমরা বসেছি আল্লাহ আল্লাহ রসুলের মঞ্চে, আমরা বসেছি কোরআন হাদিসের মজলিসে, আমরা বসেছি ইসলামের মজলিসে, আমরা বসেছি নবিয়ানা মেম্বারে। এই মজলিসে যতক্ষণ বসে থাকবে আল্লাহ পাক নামায়ে আমলের নেকি লিখে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
আল্লাহর জন্য সব করতে হবে, দুনিয়ার মানুষের জন্য নয়। কোরআন শরীফে আল্লাহ দলিল দিচ্ছেন সূরা ৩ এর ভিতরে ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষকে কি বলছেন? ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের কসম করে জানালাম, জাইতুনের কসম করে জানালাম, সিনিন পর্বতের কসম করে জানালাম, আমি আল্লাহ পাক ইনসানকে, মানুষকে, আমার বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। আমার যে বান্দা আমার কাছের হয়ে যাবে, আমার যে বান্দা আমার কাছের হয়ে যাবে, আমার যে বান্দা রাতের অন্ধকারে গিয়ে জীবনের গুনার কথা মনে করে, জীবনের অপরাধ করার কথা মনে করে, ছেলে জানবে না, বিবি জানবে না, মা জানবে না, আত্মীয় স্বজন কেউ জানবে না, আমি আল্লাহ ওযু বানিয়ে নিয়ে আমার যে বান্দা মসজিদে গিয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করবে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, মুরাকাবা করবে, রাতের অন্ধকারে গিয়ে আল্লাহ পাকের নফল নামাজ আদায় করবে, আল্লাহ পাকের জিকির শুকর করে আল্লাহ পাকের কাছে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার খালেস দিলে, খালেস অন্তরে আমি আল্লাহ আমার কাছে তওবা করবে। আমি আল্লাহ জানালাম আমার ওই বান্দা যখন তওবা করবে, আমার ওই বান্দা যখন দুপোটা চোখের পানি জমিনে ফেলে 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 আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ আমার বড় দয়া খায়, আমার বড় মায়া খায়, আমার বড় মুহাব্বত হয়ে যায়। আমি আল্লাহ কোরআন শরীফে জানিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ আমার বান্দার জীবনে অপরাধ অন্যায়গুলোকে মাফ করে দিই। আমার বান্দা সে যখন আমার রাস্তা থেকে সরে যায় না, সে যখন আমার পথ থেকে সরে যায় না, তার গুনাহটা যদি উহুদ পাহাড় হয়ে যায়, তার অপরাধ যদি উহুদ পাহাড় হয়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনে গুনাহগারগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। সবাই আজানের জবাব দেন আল্লাহু আকবার। কোন গ্রামে জন্ম যদি মোদের হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমারি দিদারে মোরা ধন্য হতাম, তোমারি দিদারে মোরা ধন্য হতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। তোমায় দেখেছিল যারা নয়ন ভরে, তোমায় দেখেছিল যারা নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। তোমায় দেখেছিল যারা দু চোখ ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। ধরনের সেরা মানব হয়েছে তারা, ধরনের সেরা মানব হয়েছে তারা, মোরাও তাদের মতো সফল হতাম। নবীজি তোমায় দেখে, নবীজি তোমায় দেখে এই মন জোড়াতাম।
জন্ম যদি মোদের হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম যদি মোদের হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদারে মোরা ধন্য হতাম, তোমার দিদারে মোরা ধন্য হতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। তোমায় দেখেছিল যারা নয়ন ভরে, তোমায় দেখেছিল যারা দু চোখ ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। তরুণীর সেরা মানব হয়েছে তারা, মোরাও তাদের মতো সফল হতাম। নবীজি তোমায় দেখে এই মন জোড়াতাম। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। ও সোনার ময়না পাখিরা, ও ছেলেরা, ও কাটাডাঙ্গা এলাকার মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহ পাক আজকে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইসারে সওয়াব, এই ইসারে সওয়াবে যতক্ষণ বসে থাকবে, যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ বসে থাকবেন, মনে রাখবেন আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া আপনার নসিবে চমকে গেছে। আরো জোরে বলে নারে তাকবীর। ছোট হুজুর পীর কেবলাকে ভালোবেসে, ছোট হুজুর পীর কেবলাকে মোহাব্বত করে, ছোট হুজুর পীর কেবলাকে তাজিম করে যারা আজকে মোহাব্বত করে এই মাহফিল প্রতিষ্ঠিত করে আসছেন দীর্ঘ 52 বছর ধরে, আল্লাহ পাকের কাছে কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে যেদিনকে একটা সূর্য 12টি মুখ হয়ে যাবে, জমিন পুড়ে লাল তামাক হয়ে যাবে, মানুষেরা পানি পিপাসার জন্য ছটফট ছটফট করতে থাকবে, কোনো পানি পাওয়া যাবে না, একমাত্র হাওয়াজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি মিলবে না, একমাত্র আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া মিলবে না। ওই কিয়ামতের দিনে হাশরের ময়দানে যেদিনকে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে, ওই কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাওয়াজে কাউসারের পানি আদম নবীকে দিবে না, মুসা নবীকে দিবে না, ঈসা নবীকে দিবে না, নূহ নবীকে দিবে না, লূত নবীকে দিবে না, ইয়াকুব নবীকে দিবে না, ইদ্রিস নবীকে দিবে না, ইয়াহইয়া নবীকে দিবে না। ওই হাওয়াজে কাউসারের পানি আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করবে। আরো জোরে বলে ও সোনার ময়না পাখিরা, ছেলেরা, জওয়ান যুবকেরা, কিয়ামতের দিনে হাশরের ময়দানে যেদিনকে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে, ওই কঠিন পরিস্থিতিতে একটা সূর্য 12টি মুখ হয়ে যাবে, জমিন পুড়ে লাল তামাক হয়ে যাবে, হাশরবাসী জুড়ে পানি পানি করে আওয়াজ হবে, কোনো পানি পাওয়া যাবে না, কোনো ছায়া থাকবে না, ওই হাওয়াজে কাউসারের পানি ইন্না আতাইনা কাল কাউসার, ওই হাওয়াজে কাউসারের পানি আমার আল্লাহ পাক
আমার আপনার নবীকে দান করবে। আজ কৌসারের পানির পিয়ালাটা নিয়ে উম্মত উম্মতি দাঁড়িয়ে যাবে, উম্মত উম্মতি দাঁড়িয়ে যাবে, জিহ্বাটা পার হয়ে যাবে, জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে, কোথাও পানি পাবে না। আমার আপনার নবী নূর নবী ডাক দিয়ে বলবে, ও আমার আদরের উম্মত উম্মতিরা, আয় চলে আয় চলে আয়, আমি তোদের দয়ার নবী, আমি তোদের মায়ার নবী, আমি তোদের প্রেমের নবী। আয় আমার আদরের উম্মত উম্মতিরা, আয় চলে আয় চলে আয়, আমি রাসূলুল্লাহ আজকে দিনে হাওজে কৌসারের পানিটা পান করিয়ে দেব, আর কোনো দিনে তোরে তোদের পানি পিপাসা লাগবে না। আরো জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ? বাপ আমার, ছেলে আমার, বিবি আমার, কেউ আমার নয়, সব পর। চোখ বন্ধ করলে সব অন্ধকার বাবা, সব অন্ধকার। কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই দিনকে আমার আমল আমার নবীজি ছাড়া আর কেউ হবে না। জোরে বলে, আর একটু জোরে বলে। আমার নবীজি আমাদের কথা ভুলে যায় না, আমার নবীজি আমাদের কথা ভুলে যায় না। ছোট হুজুর পীর কেবলা আমাদের কথা ভুলে যায় না, দাদা হুজুর পীর কেবলা আমাদের কথা ভুলে যায় না, আমরা ভুলেছি। আজকে ছোট হুজুর পীর কেবলার মাহফিল হচ্ছে, ছোট হুজুর পীর কেবলার মাহফিল। এই মাহফিলকে আল্লাহ পাকের দরবারে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলে। বাবা এখানে অনেক চাষবাস বিভিন্ন কিছু হয়। এবছর কবি বিক্রি হয়েছে 30 টাকা 35 টাকা। কে দিচ্ছে? চাষবাস ব্যবসা বাণিজ্য কে বরকত দিচ্ছে? আমার আল্লাহ। মাহফিলে তো দান করছেন, আল্লাহ বলছে বান্দা তোদের এলাকায় আল্লাহ আরো বরকত দিবেন। জোরে বলে। তোদের এলাকায় এই কাটাডাঙ্গা গ্রাম, এই গ্রামের মানুষ সত্যি আমি জীবন দশায় দেখেছি এত দান করে, অন্য গ্রামে এত দান পাওয়া যায় না। আল্লাহ সেই জন্যই কাটাডাঙ্গা গ্রামের ব্যবসা বাণিজ্য অন্য গ্রামের তুলনায়, চাষবাসে অন্য গ্রামের তুলনায় অনেক বেশি ডেভেলপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দান করতে হবে, দান করলে ফুরায় না, দান করলে কমে না, দান করলে ফুরায় না। বাপ কিয়ামতে রস করছিলাম, আমার নবীজি হাওজে কাউসারের পানির পিয়ালাটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। বাবা আমার নবীজি যে জায়গায় শুয়ে রয়েছেন মদিনা শরীফ, আল্লাহ রাসূল আজও কাঁদছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি 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 বলে উম্মতের কথা ভুলে যায়নি। আমরা নবীকে ভুলে গেছি, আমরা রাসূলকে ভুলে গেছি, আমরা নবীকে ভুলে গেছি, আমরা রাসূলকে ভুলেছি, নবীজি আমাদের ভুলে যায়নি। বাপ আল্লাহ রাসূল সেই সবিজ গম্বুজের নিচে আল্লাহ রাসূল আমাদের জন্য কাঁদছেন, আমাদের কথা ভেবে। যারা হাজী সাহেব আছেন, হাজী সাহেবরা হজ পাকে কোথায়? কই হাজী সাহেব কোথায়? হজের হজ হবে আগে না, না এখন ছবিটা হজের হজ হবে। হ্যাঁ হাজী সাহেব নামাজ এখানেই হবে, কোনো চিন্তা নেই। হাজী সাহেব মক্কা মদিনা গিয়েছে, জাবলে সালাম পাহাড়। কোন পাহাড়? জাবলে সালাম। আপনারা গিয়ে উঠে জিয়ারত করেছেন, দোয়া করেছেন। জাবলে সালাম পাহাড় কত উঁচু পাহাড়? জাবলে সালাম পাহাড়। ওই সালাম পাহাড়ে গিয়ে আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদছে, হাউ হাউ করে, হাউ হাউ করে কাঁদছে। কিসের জন্য? উম্মত উম্মতির কথা বলে করে। আহা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কয়েকদিন খুঁজে পাওয়া যায় না, কয়েকদিন খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকারে আল্লাহ নবী কখন উঠে চলে গিয়েছে। আম্মা জান আয়েশা জানেন না, আম্মা জান আয়েশা উঠে দেখেন আল্লাহ নবী আমার পাশে নাই। আম্মা জান উঠে দেখেন আল্লাহ নবী আমার কাছে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার অলিতে গলিতে মদিনার আশেপাশে ঘুরে ফিরে দেখছে আল্লাহ নবীকে খুঁজে পায় না। আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন আসসালামু আলাইকুম ও আমাদের আম্মা জান, আল্লাহ নবী আল্লাহ রাসূলের খোঁজ খবর কি আপনি জানেন? আল্লাহ নবীর খবর কি আপনি বলতে পারেন? আল্লাহ নবী কোথায় রয়েছে? আজকে কয়েকদিন হয়ে গিয়েছে আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। আজকে কয়েকদিন হয়ে গিয়েছে আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় টুকরে কেঁদে বলেছিলেন ও আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী কত কয়েকদিন আগে আমার ঘরে ঘুমিয়েছিলেন, আমার ঘরেতে শুয়েছিলেন, আল্লাহ নবী কখন উঠে চলে গিয়েছে, আল্লাহ রাসূল কখন উঠে চলে গিয়েছে আমি আয়েশা জানি না। আমি আয়েশা আমার নবীজিকে তো দেখতে পাই না, আমার নবী কোন জায়গায় লুকিয়ে রয়েছে, আমার নবী কার কথায় ব্যথা পেয়ে গিয়ে আমার নবী কোথায় চলে গিয়েছে আমি আয়েশা তো বলতে পারি না। ওমর উলাঙ্গ তলোয়ারি নিয়ে আর দেরি করলেন না, ওমর উলাঙ্গ তলোয়ারি নিয়ে মদিনার বাজারে গিয়ে মদিনার শহরে গিয়ে মদিনার এলাকায় গিয়ে ওমর বলতে লাগে ও মদিনার মানুষেরা, ও মদিনার নওজোয়ানেরা, ও মদিনার যুবকেরা, আপনারা কি আল্লাহ নবীর খোঁজ খবর কি জানেন নাকি? আপনারা কি আল্লাহ নবীর খোঁজ খবর কি বলতে পারেন নাকি? মদিনার মানুষেরা বলেছিলেন ও আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরত ওমর ফারুক, আল্লাহ নবী কোন জায়গায় রয়েছে আমরা জানি না, আল্লাহ নবী কোথায় রয়েছে আমরা জানি না, আল্লাহ নবী কোন জায়গায় রয়েছে জানি না। ওমরের চোখগুলো লাল হয়ে গিয়েছে, ওমর উলাঙ্গ তলোয়ারি নিয়ে আবু বকর সিদ্দিককে নিয়ে ওমর উসমান গনিকে নিয়ে জঙ্গলের দিকে ছুটতে লাগলেন। পাগল হয়ে গিয়েছে, দিওয়ানা হয়ে গিয়েছে, আল্লাহ নবী কোথায় রয়েছে যতক্ষণ না খুঁজে বার করব আমি ওমর আমার কলিজা জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয় না। আমি ওমর যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে খুঁজে বার করব ততক্ষণ না পর্যন্ত আমার কলিজার জ্বালা যন্ত্রণা মেটে না, আমার কলিজার জ্বালা যন্ত্রণা মেটে না, আমি ওমর সইতে পারি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে উসমান গনিকে নিলেন, সঙ্গে আলী কাররামুল্লাহ ওয়াজহাহুকে নিলেন, সঙ্গে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন। ওমর ফারুক এমন করে দেখতে পাওয়া যায় হুজুর আমার এমন করে সামনের দিকে আগিয়ে আসছেন, এমন তো সময় হঠাৎ করে একটা রাখাল দেখতে পেল। ওই রাখাল বসে কিছু উট দুম্বা ভেঁস বকরিগুলো চড়াচ্ছেন। ওই রাখালকে জিজ্ঞাসা করলেন ভাই রাখাল, আল্লাহর নবীকে কি দেখেছেন, আল্লাহ রাসূলকে কি দেখেছেন? ওই রাখাল বললেন ও আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক, এখানে তো আল্লাহর নবীকে আমি চোখে দেখি না, কিন্তু আমার উট দুম্বা ভেঁস বকরিগুলো আজকে কয়েকদিন হয়ে গিয়েছে তারা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, তারা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, তারা সব ওই জাবলে সালাম পাহাড়ের দিকে তাকিয়ে তারা তাদের চোখ দিয়ে কাঁদছে। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর বুঝতে পারলেন ওই জাবলে সালাম পাহাড়ি আল্লাহর নবী লুকিয়ে রয়েছে। জোরে বলেন
হযরত ওমরে ফারুক গুটি গুটি পায়ে সঙ্গী সাথীদের নিয়ে জাবলে সালাম পাহাড়ের দিকে উঠতে লাগলেন। জাবলে সালাম পাহাড়ের দিকে উঠতে লাগলেন। মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা রান্না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। নবীজি যতক্ষণ না পর্যন্ত মদিনায় আসবে, আমরা মদিনার মানুষেরা আমরা আমাদের চুলাতে আগুন জ্বালাবো না, খাওয়া দাওয়া করব না। নবীজি যতক্ষণ না আসবে আমরা মদিনার মায়েরা, বোনেরা আমাদের বাচ্চার কি হচ্ছে, আমাদের বেটার কি হচ্ছে, আমার মেয়ের কি হচ্ছে আমরা দেখব না। আমরা নবীকে যেতে দেখব, তারপরে আমরা রান্না খাওয়া দাওয়া করব। হযরত ওমর লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে চোখের নয়নে ওমরের পানি পড়ছে। ওমরে ফারুক এমন সময় দেখতে পাওয়া যায় সামনের দিকে ওই জাবলে সালামের দিকে উঠছে। এমন সময় হযরত ওমরে ফারুক দেখতে পান একটা আওয়াজ ভেসে 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 পাহাড়ের উপর থেকে নিচের দিকে আসছে। ওই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, ওই আওয়াজটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক বললেন, ভাইজান আবু বকর, আপনি কি কানে কোনো আওয়াজ শুনতে পেলেন? আপনি কি কানে কোনো আওয়াজ শুনতে পেলেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, মনে হয় আল্লাহর রাসূলের গলার কণ্ঠ, এটা আমার নবীজির গলার কণ্ঠ। আমার নবীজি মনে হয় এই জাবলে সালাম পাহাড়ে তিনটে গুহা আছে, ওই তিনটি গুহার উপরেই মনে হয় নবীজি রয়েছে। ও ভাই ওমর, আর দেরি নয়, ওই পাহাড়ের চূড়ায় আমরা উঠব, আমার নবীজির কাছে যাব। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে উঠছেন। পাহাড়টা বড় উঁচু পাহাড়। বুবুজান ফাতেমাও উঠছেন ওই পাহাড়ে। হযরত আলীও উঠছেন ওই জাবলে সালাম পাহাড়ে। হযরত উসমান গনিও উঠছেন ওই জাবলে সালাম পাহাড়ে। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর নবী কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে। আল্লাহ নবী সাহাবাত, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, সোনার ময়না পাখিরা, ছেলেরা, বাচ্চারা, ও কাটাডাঙ্গা এলাকার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কমিটি সাহেবান গণেরা, এই মাহফিলের কমিটি সাহেবান গণেরা, আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই ওমর, এই জাবলে সালাম পাহাড়ের চূড়ায় আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে, আল্লাহ রাসূল সিজদায় পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদছেন। ও নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলুন চলুন আল্লাহ নবীর কাছে যাই। আল্লাহ রাসূলের কি দুঃখ আছে, আল্লাহ রাসূলের কি বেদনা আছে, আল্লাহ রাসূল কি বলতে চায়, আল্লাহ নবী কি বলতে চায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। হযরত আবু বকর কে বললেন, ও নবী পাকের বড় সাহাবা, আল্লাহ নবী আপনাকে বড় ভালোবাসে, আপনাকে বড় মুহাব্বত করে, আপনাকে বড় প্যার করে, আপনাকে বড় তাজিম করে। ও আল্লাহ নবী মুহাব্বতের সাহাবা, যান চলে যান চলে যান, আপনি গিয়ে আল্লাহ নবীকে জানিয়ে দেন, আল্লাহ রাসূলকে শুনিয়ে দেন, আল্লাহ নবী নূর নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আপনি যদি গিয়ে আল্লাহ নবীকে গিয়ে যদি বলেন, আল্লাহ রাসূলকে গিয়ে যদি বলেন, আল্লাহ নবী আপনার চোখের পানি সহ্য করতে পারবে না, আপনার চোখের পানি সইতে পারবে না। কারণ হলো আপনার ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার উম্মত উম্মতি ইবাদত যদি অপর পাল্লায় রাখা হয়, ও আল্লাহ আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী, আল্লাহ রাসূল আপনার ইবাদতের পাল্লা সব থেকে ভারী হয়ে যায়, সব থেকে ভারী হয়ে যায়।
আপনার ইবাদতের পাল্লা কচিয়ে বসে যাও বসে যাও। ও বাবা বাবা এসে গেছে বাবা, চলো চলো প্রোগ্রাম যেতে হবে বাবা, ডায়মন্ড চলো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা যাবে চলে 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 ওয়া আলা আলি मुझको पिला दे इश्क की जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क की जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे बेहतर तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क की जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पल के और सजर आ जाए चल के, तुम जो चाहो वो हो जाए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क की जाम, मुझको पिला दे इश्क की जाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली वाला आले। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, আমার সোনার ময়না পাখিরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহওয়ালারা, বাবা নবীজি ভুলে গিয়েছে আমাদের, আমাদের ভুলে যায়, আমাদের ভুলে যায়। আমরা নবীকে ভুলে গেছি, আমরা রাসূলকে ভুলে গেছি। এই ছোট হুজুর পীর কেবলা ইসালে সব এমন একটা মুহাব্বতের ইসালে সব বাপ। এই ইসালে সবে যারা বিয়াদবি করবে, এই ইসালে সবে যারা রাস্তাঘাটে বেহায়া বেলজ্জাতের মতো খারাপ আচরণ করবে, কাল কিয়ামতের মাঠে আমি রেজাউল করিম আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলে গেলাম, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই দিনকে বিচারের দিনে বুঝে নেবে এরা আমার মাহফিলে বিয়াদবি করেছে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? এরা আমার মাহফিলে বেহায়াপনা করেছে, এরা আমার মাহফিলে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ঘুরেছে, মাথায় কাপড় নেই, এরা আমার মাহফিলে যুবকেরা শয়তানি করেছে। কিয়ামতের দিনে হাসরের ময়দানে এই মাহফিল সেই দিনকে জবাব নিয়ে নেবে। আমার সোনার যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহওয়ালারা, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাহফিলে যাওয়াই এসে আজকে বসবেন, আমল করবেন, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলে বাপ, এটা অন্য কারোর মাহফিল নয়, ছোট হুজুর পীর কেবলা। আসো ওই জাবলে সালাম পাহাড়ে সোনার যুবকেরা, তোমাদের দুটো হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভুল পথে চলো না বাপ। আমাদের তো ইয়ং বয়স, আমাদের কি মন চায় না? হ্যাঁ, আমাদের কি মন চায় না? এখন তো সমাজ হয়ে গেছে, সমাজ হয়ে গেছে। নতুন কিছু দেখলে মনে হয় আকাশে চাঁদ নেমেছে, নতুন কিছু দেখলে মনে হয় আকাশে চাঁদ নেমে এসে। বাবা সময় অনেক আছে,
ফিরে এসো। আমার সোনার যুবকেরা ভালোবেসে বলছি, নামাজের পাটিটা মজবুত করে ধরো। দুনিয়ার কেউ তোমাকে রেহাই করবে না, দুনিয়ার কেউ তোমাকে পাশে দাঁড়াবে না। তোমার পাশে সেই দাঁড়াবে যার উপরে স্বার্থ থাকবে। এই স্বার্থ পুড়ে যাবে, সে পাশ থেকে হটে যাবে। স্বার্থ থাকবে, তোমার পাশে সালাম দেবে, মুসাফা করবে। তোমার পাশে আল্লাহু আকবারে তাকবীর দিবে, তোমাকে ঘন ঘন চা খাওয়াবে, তোমাকে দাওয়াত করবে। তুমি স্বার্থ শেষ করবে, তোমাকে আর কি খোঁজ নেবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলে। এই দুনিয়াটা বড় স্বার্থের দুনিয়া। স্বার্থ ফুরিয়ে গেলে বাপ ছেলেকে চিনবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আগে দেখবে ছেলের ইনকাম আছে কিনা। আমার ওই ছেলে বড় মাছ খাওয়াচ্ছে, কথা ঠিক বললাম? ওই ছেলেটা বড় ইলিশ এনে দিচ্ছে, কিন্তু বাপ দেখছেন না ও ব্যাংকের লোন দিচ্ছে। কথা বলে না? আর যে ছেলেটা ইমামতি করে, যে ছেলেটা ছোট একটা কাজ করে, ও তো ইলিশ মাছ কেনার পয়সাও নেই, বাপের কাছে নাম পায় না। সোনার বাপেরা ভুলে যেও না, তোমাকেও কিয়ামতের দিনে ধরবে আল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ ধরবে, আল্লাহ সেই দিনকে ধরবে। আমার ভাইরা, জাবলে সালাম যে পাকের কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবলে সালাম পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদছেন। কাদের কথা মনে করে? আমার নবীজির কথা মনে করে, আমার নবীজির কথা মনে করে। আজকে আমরা কিসের জন্য বসেছি? আমরা কিসের মহব্বতে বসেছি? কিসের প্রেমে বসেছি? কিসের মহব্বতে বসেছি? বাপ ফিরে এসো, ফিরে এসো, সরে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মুহাব্বতে বড় সাহাবা। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। হুজুর আপনি এইভাবে শুয়ে থাকবেন না, হুজুর আপনি এইভাবে সিজদায় পড়ে থাকবেন না। আমি আবু বকর সইতে পারি না, আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আবু বকর আপনার উম্মতিদের জন্য যদি নেকির প্রয়োজন হয়, উম্মতিদের জন্য যদি নেকির প্রয়োজন হয়, আমি আবু বকর বলছি আমার সারা জীবনের ইবাদতগুলো আপনার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতিদের জন্য আমি সারা জীবনে ইবাদতগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হুজুর আজকে দিনে আপনি সিজদা থেকে উঠে পড়ুন, হুজুর আপনি আর এইভাবে সিজদায় পড়ে থাকবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী ইবাদত যদি আপনাকে দিয়ে দিই, আপনার উম্মতিদের জন্য যদি দিয়ে দিই, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। হযরত ওমর বললেন, ও আবু বকর, আপনি যদি সিজদা থেকে আল্লাহ নবীকে মাথা না তুলতে পারেন, আল্লাহ নবী মাথা কেউ তুলতে পারবে না। আপনি যদি আল্লাহ নবীকে সিজদা থেকে মাথা তুলতে না পারেন, আর কারোর ক্ষমতা নেই আল্লাহ নবীকে সিজদা থেকে মাথা তুলবেন। হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন, হযরত আলী গেলেন, হযরত আলী হুজুর গিয়ে বললেন, আলী হুজুরের কথা শুনে সিজদা থেকে মাথা তোলেন না। হযরত উসমান গনি গেলেন, উসমান গনিও গিয়ে বললেন, আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না। হযরত ওমর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনের ইবাদতগুলো আপনার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আজকে আপনি সিজদা থেকে মাথা তুলুন। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি উঠে পড়ুন, সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ পাক নিজে স্বয়ং ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, ও ফেরেশতা জিবরাইল, আপনি জানতো আমার হাবিব কাঁদছে, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলবেন,
আর একটু জোরে হবে না? আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল যান আমার হাবিবকে কাঁদতে মানা করেন। আমার হাবিবের সমস্ত গুনাহগার উম্মত উম্মতের জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ maaf করে দিলাম। জোরে বলেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবার থেকে আর আল্লাহ নবীর কাছে আসেন। ওই জাবলে সালাম ওই পাহাড়ে এসে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি সিজদায় পড়ে থাকবেন না। আল্লাহ পাক আমি ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমি ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আপনার চোখের পানি আমার আল্লাহ সইতে পারেন না, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ও আল্লাহ নবী, ও আল্লাহ রাসূল, আল্লাহ পাক আপনাকে যদি না বানাতেন, আল্লাহ পাক আসমান জমিন তরুলতা কিছুই বানাতেন না, আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। ও আল্লাহ পাকের হাবিব, ও আল্লাহ পাকের নবী, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উম্মত উম্মতি জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ maaf করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মাঝরাই পীরডাঙ্গা দরবার শরীফ থেকে হুজুর এসে গেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে দেন নারায়ে তাকবীর। আপনাদের যা অবস্থা, আমি সাদ্দাম ভাইয়ের বলবো, ভাই সাবু খাওয়া, সব সাবু দাও গড়ে, না তো আর গলায় জোর হবে না। কথা বলছেন নারায়ে তাকবীর। অনেকটা বেড়েছে, 40% চার্জ হয়ে 60% এখনো বাকি। আর একটু জোরে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাঝরাই দরবার শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান মাসুম বখতিয়ার সাহেবের আওলাদ। নারায়ে তাকবীর। মুস্তাকবাক বখতিয়ারি সাহেব, মুস্তাকবাক বখতিয়ারি সাহেব, নারায়ে তাকবীর। আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা, মাঝরাই পীরডাঙ্গাকে ধরে রাখবেন, মাঝরাই পীরডাঙ্গা ছাড়বেন না। হায়দার আলী হুজুরের আপনারা খুব মহব্বতের মানুষ। হুজুর চলে গেছেন, হুজুর ইসালে সব 22 যাবে। আমাকে এনার বড় মেজো ভাই, যেটা আপনার কি নাম, একেএম ফারহাদ সাহেব দাওয়াত করেছে, আসবো যাবো ইনশাআল্লাহ, আপনারাও যাবেন ইনশাআল্লাহ, দেখা সাক্ষাৎ হবে। আল্লাহ পাক কবুল করেন। আপনারা আমার জন্য খাস দোয়া রাখবেন। ওই জাবলে সালাম পাহাড়ে আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলে আল্লাহ রাসূল উম্মত উম্মতির গুনার কথা ভেবে আর আল্লাহ পাক জীবনের গুনাহ খাতাগুলোকে আমার নবীর কদমের ওসিলা করে আমার আল্লাহ maaf করে দিয়েছিলেন। জোরে বলেন। যাই হোক, বিস্তারিত আলোচনা নয়, ভাই সাহেব এসে গেছেন, আপনারা সকলেই খাস দোয়া রাখবেন। কারণ আমি এখান থেকে যাব অনেকটা দূরে, আপনারা সকলেই খাস দোয়া রাখবেন। যেতে আমার প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। আমাকে